Hi everyone, everybody like this my brother's cancer corner shop like this LED bulb ও বাল্ব এক কাস্টমারে দিছে আর কি। তো এটা সঠিকভাবে দিছে না, এটা সলিউশনও লাগে দিছে না, এটা দিছে সম্পূর্ণ আমার কাছে থাকতো তাই না আমারে পার্টস সংগ্রহ করে দিবা। এটা তাই বুঝলাম না আমি। আর যে বাংলাদেশের ভিতরে কম্পিটিশন ও 18 কোটির ভিতরে যে যেটা হইল গিয়া খেয়ে এমবিবিএস সবচেয়ে বড় ডাক্তার, প্রাইভেট হইলে প্রাইভেট আর গভর্নমেন্ট হইলে গভর্নমেন্ট। ওই বাংলাদেশের ভিতরে একটা হইলো ডাক্তারি ফর্মুলা, ডাক্তারি আমি তো ডাক্তার সায়েন্টিস্ট। আর অন্য ফর্মুলা হইল গিয়া যে ইঞ্জিনিয়ারিং সাইড সাধারণত এভরিবডি যে ইঞ্জিনিয়ার মনে করো তোমার কেউ আছে মনে করো ইঞ্জিনিয়ার মনে করো 12 লাখ টাকা পার মান্থ ইনকাম করে। ওই ইঞ্জিনিয়ার মারিয়া হওয়ার যে পরিকল্পনা চলের বাংলাদেশের ভিতরে এটা বিরক্তকর লাগে। যেমন এটা আমার দেশ কোটি কোটি ইঞ্জিনিয়ার, আমার দেশে কোটি কোটি ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই। এই যে বাংলাদেশের ভিতরে যেটা মানে লেভেল ঠিক না, এটা ঠিকও নেই বাংলাদেশের ভিতরে। এর ভিতরে জুনিয়র সিনিয়রিটির ভিতরে মারামারি সবচেয়ে বেশি। একটা ইঞ্জিনিয়ার মার্ডার করে বাংলাদেশের ভিতরে অগণিত মানুষে, এর সাথে খেয়ে বা কারা যুক্ত ডিপ্লোমা বা অন্য কোনো সংস্থা বা অন্য কোনো কারিগরি প্রশিক্ষণ, এটার কোনো ধরনের কোনো অবস্থাতে তদন্ত হয় না দেশের ভিতরে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো সময় ডকুমেন্টারি তদন্ত করে না বাংলাদেশের ভিতরে। আমার ক্ষেত্রে আমি 21,00,000 কোটি টাকা পাই, আমার টেকায় আমার কোয়ালিফিকেশনে অ্যাডজাস্ট না, মিলেন না। আমি 2টা নোবেল পাই, মিলেন না। এখন আমি বাংলা রাষ্ট্র লইয়া লেখাপড়া করছি, বাংলাদেশের পলিটিক্স আমি জানি, বাংলাদেশের পলিটিক্যাল শব্দের অর্থে 2টা নোবেল আমি ওটা বুঝি। এখন এই যে বাংলাদেশের ভিতরে যে ইঞ্জিনিয়ারিং লাইনটা আমি ধরছি, এরপর থেকে খালি ডাহাতি হইতে হইতে অগণিত ডাহাতি হইতে আছে। আমি তো এটা যোগ্য সম্পূর্ণ ব্যক্তিত্বর দিকে ইঞ্জিনিয়ারিং কাম করি, এখন থেকে মানুষ টাল্টি মানুষ সিটিং পারে। বাংলাদেশের ভিতরে অগণিত কারিগরি প্রশিক্ষণে লুটিলে আর পুরা বাংলাদেশের ভিতরে নেতা হয়ে গেছে সারা বাংলাদেশ লইয়া। আর বাংলাদেশেও মানুষ 18 কোটি উদ্বুকা মানুষ, একটা মানুষের পকেটে প্রতিদিন কোটি কোটি বিলিয়ন টাকা দেয়। কীভাবে দেয় বাংলাদেশের ভিতরে আমি এটা পসিবিলিটি বুঝি না। আর আমরা অত কোয়ালিফিকেশন থাকার শর্তে এটা মানুষে পাস দিব কিনা, এরপরে আমি গুনি মেরামত করতাম সীমিতভাবে টাকা পাইমু, এটা মানায়নি। আর আমার এখন বর্তমান দোকান দরকার, দোকান বাড়াও পাইলাম না। আর আপাতত দোকানদারি মীরাবাজারও করি পয়েন্টও দেখিও আমারে, আর কমান্ড করি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে জানাইও। আমার কিন্তু ইউটিউব বন্ধ, আমারে কমান্ড করে জানাইও, আর আমার ফেসও পাইবা।